জাইন ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। তো ফ্রেন্ডস, তোমরা প্রত্যেকে জানো যে গতকালকে তোমাদের বেঙ্গল পুলিশ এসআই তোমাদের এক্সাম হয়ে গেছে। তো কালকের ছিল 12 তারিখ, তো আজকে 13 তারিখ। আমাদের স্টুডেন্ট এখান থেকে একাডেমিতে কিছু স্টুডেন্ট এক্সাম দিয়েছে এসআই, তো তার মধ্যে দুজন উপস্থিত আছে আর কিছুজন বাড়িতে আছে যারা এক্সাম দিয়ে এখনো বাড়িতে রয়ে গেছে। তো আজকে বিষয় হচ্ছে এদের কাছ থেকে তোমরা শুনে নাও যারা নেক্সট টাইম যারা হচ্ছে কনস্টেবল বলো, কলকাতা পুলিশ কনস্টেবল, বেঙ্গল পুলিশ কনস্টেবল, তোমরা কিভাবে এখনো যাদের প্রিপারেশন নিচ্ছ, তোমরা তোমাদের কি কি ফল্ট হচ্ছে, বা আজকে সিনিয়র তোমাদের কিছু দাদা দাঁড়িয়ে আছে সামনে, তো অ্যাকচুয়ালি আমাদেরই স্টুডেন্ট, তো এখানে পরীক্ষা দিয়েছে, কেমন এক্সপিরিয়েন্স আজকে ওর মুখ থেকে জেনে নেবো পরীক্ষা কাল কেমন হলো, ঠিক আছে? তো তোমার নাম? আমার নাম জয় কুমার ঘরামি। আমি দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর একজন বাসিন্দা। আমি গতকাল গতকাল এসআই এক্সাম দিয়েছি। আমার নাম এস কে আলফাজউদ্দিন। আমি হাওড়া থেকে এসেছি। কতদিন এসছো? আমি স্যার এখানে 6 মাসের মতো এসেছি। তুমি? প্রায় 1 বছর আছে। প্রায় 1 বছর। তো আমাকে তুমি বলো ঘোরামি, তুমি এটা বলো যে কালকে যে পরীক্ষা দিয়েছো তোমাদের কত নম্বরের পরীক্ষা? কত নম্বর? আমাদের 100টা কোশ্চেন ছিল, 2 নম্বর করে 200 নম্বর। আচ্ছা আচ্ছা। তোমার পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা খুব ভালো হয়েছে। 95টা আমি অ্যাটেন্ড করেছি। 4টে 5টা ভুল যাবে মোটামুটি। স্যার আমার মিলিয়ে দেখেছো? র স্কোর 175 প্লাস। তো যারা ভিডিও দেখছো দেখে নাও, এ বলছে যে 95টা অ্যাটেন্ড করেছে, মানে 95টা অ্যাটেন্ড করা মানে কত? 190, তাই তো? তাহলে ও বলছে 4-5টা ভুল যাবে, আমি আশা করছি 180 প্লাস। তো তোমরা দেখে নাও, ও বলছে যে প্রায় 4-5টা ভুল যাবে। তাহলে এ তো নেক্সট টাইম এসএসসি যে মানে মাঠ যখন হবে, বেঙ্গল পুলিশ এসআই যখন মাঠ হবে, তখন তো নিশ্চয়ই মাঠে যাবে। তোমরা দেখে নেবে, ভিডিও আনবো আমি সামনে, অ্যাকচুয়ালি কত স্কোর এসে না সে দেখাবো তোমাদের। সঠিক বলছে না ভুল বলছে তোমাদের দেখতে হবে না? তো মোটামুটি তাহলে স্যার এই আমার এই স্কোরের পেছনে আমাদের এই একাডেমির স্যারেরাই দায়ী। তারা কঠোরভাবে আমাদেরকে টিচিং করিয়েছেন, ক্লাস করিয়েছেন, রেগুলার ক্লাস করিয়েছেন। তারা স্যারদের কমন গুলো খুব কাজে লেগেছে, যার জন্য এই জায়গায় পৌঁছে দিয়েছে। টিচাররা কেমন সাপোর্ট পেয়েছো? খুব ভালো সাপোর্ট। টিচার কেমন আছে আমাদের খুব এখানে? সুন্দর স্যার। সমস্ত বিষয় ক্লাস খুব যত্ন সহকারে হয়। এবং আমি তো ইংলিশে খুব উইক ছিলাম, মানে অত প্র্যাকটিস ছিল না স্যারের জন্য আর ইংলিশ কি। টিচার আছে হ্যাঁ হ্যাঁ, আলাদা? ভালো। ম্যাথের টিচার? ম্যাথের টিচার খুব ভালো। জিকে জিকেও খুব স্ট্রং। টিচার আছে, জিকে স্ট্রং টিচার। খুব ভালো টিচার। তো মোটামুটি মক টেস্ট কেমন হয়? মক টেস্ট সপ্তাহে 3 দিন করে মক টেস্ট। আচ্ছা আচ্ছা। তো তোমরা দেখতে পাচ্ছ স্টুডেন্ট কিন্তু বলছে যে মক টেস্ট এক্সাম আমাদের এখানে দেখো, টোটাল কিন্তু রিটেনের 8জন টিচার আছে। আমরা ফিজিক্যালের টিচার, আরো একজন ফিজিক্যালের টিচার উপস্থিত আছে গ্রাউন্ডে। আমাদের আরো একটা স্টুডেন্ট উপস্থিত আছে, ওর মুখ থেকেও জেনে নেবো যে ওর কেমন এক্সাম হয়েছে। তুমি বলো একটু, শেয়ার করো। কাল তুমি আমি কত অ্যাটেন্ড করেছো? কাল আমি স্যার অ্যাটেন্ড করেছি আপনার ওই 80টার মতো। আচ্ছা। তো মোটামুটি ইউটিউব বা আদার সোর্স থেকে যেটা দেখতে পেলাম, আমার ওই 150 প্লাস আসছে, 155 প্লাস আসছে। তো স্যার আমি এখানে এসেছি একদম জিরো থেকে আমি এখানে জাস্ট শুরু করেছি, মানে আমার কম্পিটিটিভের এখানেই শুরু। তো প্রতিটা টিচার বলুন, ইংলিশ থেকে, ম্যাথ থেকে, জিকে থেকে, স্ট্যাটিস্টিকে আলাদা আলাদা ভাবে প্রতিটা বিষয়, প্রতিটা হাতে, মানে আমাকে হাতে করে তৈরি করেছে। আমি 6 মাসে এই ফলটা পেয়েছি। আমি যখন এখানে এসেছিলাম তখন আমি জাস্ট কিছুই জানতাম না, অতটা বুঝতাম না, জাস্ট একটু বেসিক ক্লিয়ার ছিল এই এতটুকু। কিন্তু এখন আমাকে যতটা যা কিছু করেছে এখানের জন্য। আর এখানকার পরিবেশটা, বিশেষ করে পড়াশোনার পরিবেশটা, রুম যেভাবে, তার উপর যে সমস্ত টিচারের সাপোর্ট, ফিজিক্যাল তো আমি মানে দৌড়াতেই পারতাম না। কম 200 মিটার দৌড়াতে গেলে আমি হাঁপিয়ে যেতাম। এখন আমি একটানা 30 মিনিট কোনো ব্যাপার না। তো এর জন্য আমাদের টিচার, আপনি আছেন, আমাদের আরেকজন রবীন স্যার আছেন, ওনারা যথেষ্ট। উনি এনআইএস আছেন স্যার, তো আমাদের মানে গোল্ড মেডালিস্ট। তো এনারাই আমাকে তৈরি করেছে। তো আমি আমার স্টুডেন্ট কাছে চিরকৃতজ্ঞ, যাতে মেসটাও আমার সঙ্গে এইভাবে হেল্পটা করে, এইভাবেই পাশে থাকে। তো তোমরা শুনলে কিন্তু আজকে আলফাজ আমাদের মধ্যে একটাই কথা বললো যে এখানে টিচাররা যথেষ্ট মোটামুটি হেল্প করে। এটা এখন অনেকে ফেক হতে পারে, হ্যাঁ কি না? অনেকে তো এটা বলতে পারে সেটা দেখে যেতে পারে স্যার। হ্যাঁ অনেকে বিজনেস আছে, হ্যাঁ কি না, তাই তো? হ্যাঁ 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 স্যার, তো ঠিক। স্টুডেন্টদের কি বলবে, ওরা এখানে দেখে এসে দেখে যাক। হ্যাঁ, অন্তত এখানে এসে 2-4 দিন থাকলে ওরা নিজেরাই বুঝতে পারবে বাস্তব জিনিসটা কি, আমাদের কথার সঙ্গে কতটা বাস্তব সম্মত, কতটা আছে। 100%, হ্যাঁ হ্যাঁ কি না? হ্যাঁ, স্যার। তো বিষয় হচ্ছে কি, তোমরা এখানে এসে দেখে যাও যে এদের তো এক্সাম হয়েছে মোটামুটি, তো তোমরা দেখে যাও। এখন স্টুডেন্টরা বাকি যারা আছে পুলিশের জন্য, আর্মির জন্য এরা দৌড়াচ্ছে, অনেকে পুজোতে বাড়িতে আছে, এখনো ছুটি, অনেকের ঘুম ভাঙেনি না, কেউ কালী পুজোর পরে বলছে হোস্টেল জয়েন করবো, অনেকে বাড়িতে যে অনেক ছেলে আছে এখনো যারা হোস্টেলের সঙ্গে অ্যাটেন্ড করেনি। তো একটা কথা বলো, তোমরা সিরিয়াস হয়ে যাও। নেক্সট মান্থে কিন্তু তোমাদের বেঙ্গল পুলিশ আছে, আর তার পরের মান্থে আছে কিন্তু তোমাদের কলকাতা পুলিশ। তোমরা বুঝে নাও, কিন্তু তোমাদের রাজ্যে কিন্তু আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম, বলে দিয়েছিলাম রাজ্যে তোমাদের পরীক্ষা স্টার্ট হয়ে গেছে, এখন হু হু করে পরীক্ষা কিন্তু হবে। এবং এছাড়া আরো নতুন নতুন ভ্যাকান্সি আসবে, তোমরা বুঝতে পারছো। বেঙ্গল পুলিশের ফের কিন্তু 13 থেকে 14 হাজার আপডেট দিয়ে দিয়েছে, তারা কিন্তু নেক্সট মান্থে ফর্ম বেরোবে। ইয়েস আর নো? তো আমাদের কিন্তু এসআই আরো ছেলে পরীক্ষা দিয়েছে তো। হ্যাঁ স্যার, আরো ছিল পরীক্ষা দিয়েছে। আমি যারা এসআই রেজাল্ট মোটামুটি 150 আপ আছে, 150 যাদের বেশি আছে, আমরা বলবো যে ফিজিক্যাল শুরু করে দেওয়াই উচিত। আর আমাদের এখানে যে ফিজিক্যাল হয়, আশা করি
মাসখানেকের মধ্যে তুলে দিবে। দেখো আলফাজ এই জিনিসটা মানে অ্যাকচুয়ালি ওর নাম্বার বেশি এসছে বলে বেশি বললো, অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বলি 120+ যার নাম্বার আসছে, 120+ যাদের ছেলেদের কথা বলছি, 20 থেকে 25+ যার নাম্বার আসছে 100% ফিজিক্যাল স্টার্ট করে দাও, বুঝতে পেরেছো? আর মেয়েদের জন্য বলছি যাদের 100 উপরে নাম্বার আছে, মোটামুটি করছে তুমি 190 100-র উপর নাম্বার আছে, তারা কিন্তু 100% ফিজিক্যাল করে দাও, ঠিক আছে? বারবার বলছি যদি ফিজিক্যাল করতে চাও এখানে আসতে পারো, আমাদের মধ্যে আরো একজন কোচ আছেন, উনি এনআইএস কোচ। ঘোরামি বলেছে আমি তোমাদের ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট, আমি তোমরা জানো যে আমি বিভিন্ন তোমরা আমার দেখেছো। তো বিষয় হচ্ছে আমি তোমাদের কথা দিচ্ছি 1 মাস 20 দিনের মধ্যে যাদের মিনিমাম মিনিমাম ওয়েট বলছি 90 কিলো, 80 কিলো, 95 কিলো, 100 কিলো ওয়েটের আমি 1 মাসের ভিতরে ফিট করিয়ে দেবো, ঠিক আছে? আর যাদের তো 70 কিলো 60 কিলো আছে তারা তো বুঝতে পারছো। এবার বাকি যদি আমাদের হোস্টেলে একটু জুম করে দেখিয়ে দাও, পিছনে যে তোমরা বিল্ডিং দেখা পাচ্ছ, এপার এসো, এই যে পিছনের বিল্ডিং দেখা পাচ্ছ, এটা কিন্তু আমাদের হোস্টেল, ঠিক আছে? বুঝতে পারছো? এটা মাঠের, এটা আমাদের গ্রাউন্ড। তো বিষয় হচ্ছে আজকে আমাদের গ্রাউন্ডে উপস্থিত আছে দুজন স্টুডেন্ট আছে এসআই, তো দেখে নাও, এরা কিন্তু ফিজিক্যাল পাস করবে, তোমাদের সামনে আসবে, এর দায়িত্ব আমার। এরা এতদিন ছিল 1 বছর, কেউ 6 মাস 7 মাস, ঠিক আছে? আরো স্টুডেন্ট আছে, লেডি মেয়ে স্টুডেন্ট আছে, গার্ল স্টুডেন্ট, আরো স্টুডেন্ট আছে যারা এখন এক্সাম দিয়ে বাড়িতে এসে রুমে পৌঁছায়নি। তো আমরা তাদের ভিডিও আনবো, তোমরা দেখবে। তো আশা করছি, দেখো আমাদের ছেলেরা আরো ট্রেনিং করছে, দেখিয়ে দাও, এর পাশে ট্রেনিং করছে, ঠিক আছে? তো বিষয় হচ্ছে একটা জিনিস দেখো, যারা যারা ভাবছো, এখনো ভাবছো যে হ্যাঁ চাকরি কিন্তু হবে, তোমরা আশা করো। আর প্রত্যেকে কিন্তু মেহনত করো, কঠোর পরিশ্রম করো, 100% হবে। অনেকে বলছিল কোশ্চেন লিকের ব্যাপারে, কোশ্চেন লিক হবে হবে, না এগুলো না তোমরা স্যার কি কিছু বলবে? না। আমরা স্যার পিআরবির কাছে অসংখ্য ধন্যবাদ। পিআরবি স্যার চেয়ারম্যান যেভাবে আমাদের সাথে থেকেছেন, অনেকটা মানে অনেকটা আমাদেরকে করেছেন, যে কারণে আজ আমরা এইভাবে পরীক্ষাটা দিতে মানে চিন্তামুক্ত ভাবে পরীক্ষা দিতে পেরেছি। তো বুঝতে পারছো আজকে তোমার স্টুডেন্টরা বলছে কোনো কোশ্চেন লিক। প্রশাসনও যথেষ্ট আমাদেরকে হেল্প করেছে। প্রশাসনের কাছে আমরা অত্যন্ত সাহায্য পেয়েছি, অনেকটা হেল্প করেছে, যেভাবে মানে দুর্নীতিমুক্ত পরীক্ষা করেছে, মানে স্বচ্ছভাবে পরীক্ষা হয়েছে, দেখে খুব ভালো লাগলো, যে কারণে আরো এক্সামটা আমাদের আরো ভালো হয়েছে। তো বুঝতে পারছো তোমরা, স্বচ্ছভাবে রিক্রুটমেন্টও আমাদের এক্সাম হয়েছে, রিক্রুটমেন্টও স্বচ্ছভাবে হবে। তো বিষয় হচ্ছে তোমরা যারা যারা মাথায় এখনো ভূত ঢুকে আছে যে কোশ্চেন লিক করিয়ে চাকরি হয় বা দালালের মারফতে চাকরি হয়, এগুলো কিন্তু তোমরা ভুলে যাওয়ার চেষ্টা করো। বারবার বলছি তোমরা কিন্তু এগুলোর বিরোধী হও। কারণ বুঝতে পারছো তোমরা আজকে স্টুডেন্ট মেহনত করেছে, 95টা কোশ্চেন অ্যাটেন্ড করেছে, 155 স্কোর বলছে প্লাস আসবে, তো 100% ঠিক আছে কোয়ালিফাই হবে, ঠিক আছে? এরপরে এদের কনস্টেবল আছে, ও কনস্টেবল দেবে, তোমরা বুঝতে পারছো। প্রত্যেকে আরো স্টুডেন্ট আছে, আমাদের বহু স্টুডেন্ট আছে যাদের এখন এসআই, তারা এক্সাম দিয়ে এখন রুমে পৌঁছায়নি, বারবার বললাম। তো আমি দেখো এই পর্যন্ত ভিডিওটা আজকে স্টপ করলাম, আবার এদেরকে নেক্সট ভিডিওতে আমি আমি আনবো। আর একটাই কথা, আমি গ্রাউন্ডে চলে এসেছি। বেশ পুজোর জন্য আমরা কিছুদিন ডিটাচ ছিলাম, তাই তো? ফের আমাদের গ্রাউন্ড। এর আগে এসএসসি রেজাল্টটা বলো, আমাদের কেমন রেজাল্ট হয়েছে? এসএসসি জিডিতে স্যার আমাদের এখান থেকে বেরিয়েছে প্রায় 21 জনের মতো ছেলে। রিটেন, ফিজিক্যাল। রিজন ফিজিক্যাল সব ওরা এখান থেকেই শুরু করেছে। এমনকি ওদের অনেক ছেলে আছে যারা এখানেই ফার্স্ট ক্লাস থেকে শুরু করে ফিজিক্যাল করে ওরা মানে পাস করেছে। তো আমি বলবো এসএসসি জিডি বলুন, অগ্নিবীর বলুন, কনস্টেবলের যত পরীক্ষা আছে, এখানের মতো পরিবেশ আমিও 2-3টে একাডেমি ঘুরে এসেছি, কিন্তু শেষ পর্যন্ত আমি এখানকার পরিবেশটা, বিশেষ করে পড়াশোনার আর হচ্ছে থাকার আর ফিজিক্যাল খাওয়া দাওয়া মান উন্নত, মানে একদম মতো। তো আমি বলবো সকলকে যে যদি কোনো রকম সাজেশন নিতে যায়, আমি বলবো অন্তত দেখে যাক, দেখে গিয়ে তারপর করে নেয়, আশা করি পছন্দ হবে। তো বুঝতে পারছো তাহলে, আবার তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। বেশি কিছু বলবো না, আবার যদি তোমাদের চ্যানেল ভালো লাগে ফলো করে রাখো, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয়।